দিনটা আমি কি করলাম, কেমন কাটলো, সেই গল্পই আজকে আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আমি তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো সকালবেলা ঘুম থেকে উঠে বড় ছেলে কলেজে চলে গেছে। ও নাস্তা খাবে না, ওর ভালো লাগে না, বাহিরে নাস্তা খাবে মনে হয়। আর ছোট ছেলেও গেছে আমার ছোট বোনের বাড়িতে, ও নাস্তা খায় নাই। আর আমি আমার যে পাশে যে ঘর, ওই ঘরে এক আপা থাকে। ওই আপা শুটকির ভর্তা করছে, ওনার সাথে ঢেঁড়সের ভর্তা, শুটকির ভর্তা দিয়ে ওখানে আমি সকালের ভাত খাইছি। তো তারপরে এই তো দুপুরের জন্য আয়োজন। দুপুরে টমেটো দিয়ে মাছ রান্না করব, মিষ্টি কুমড়া ভাজি আর ভাত, একদম নর্মাল খাবার। তো এই তো মাছগুলো মাখাইতেছি। মাছগুলো মাখানোর পরে আর আমার ভিডিওতে আপনারা যে দেখেন, এটা আমার এক ভাবি, ভাসুরের বউ। তো ওই ভাবি অনেক ভালো। ওই ভাবির জন্য সবাই দোয়া করবেন, ভাবির যেন একটা আল্লাহ সন্তান দেয়। ভাবি অনেক বছর হয়েছে, বিয়ে হয়েছে, ওনার কোনো সন্তান নাই। তো ভাবি আমারে অনেক সাহায্য করে। আর আমি তো একা একা, আমার ছেলেরও বাড়িতে থাকে না, কেউ থাকে না। তো আমারে তো সাহায্য করার মতো কেউ নাই, ওই ভাবি আমাকে সাহায্য করে। আর ওনার জন্যই আমি আসলে যতটুকুই করতেছি, ওইটা ওনার জন্যই করতে পারি। ভাবি আমাকে অনেক সাহায্য করে। সবাই ভাবির জন্য দোয়া করবেন, ভাবির যেন মনের আশাগুলো আল্লাহ পূরণ করে। তো এই তো পাবদা মাছ ভাজি করতেছি। পাবদা মাছ ভাজি করার পরে ভালো করে ভাজি করে তারপরে টমেটো দিয়ে রান্না করব। আজকে আর কোনো কিছু করব না। জানি না ছেলেরা আজকে বাসায় আসলে কি বলে, কারণ ওরা তো এটা খাবে না, ওটা খাবে না, ওদের মন খারাপই থাকে। মাছ রান্না মানে ওদের মন খারাপ। তো এই তো মাছ ভাজি হয়ে গেছে। এখন আরেক কড়াইয়ের মধ্যে তরকারি রান্না করব। যেই কড়াইয়ের মধ্যে তরকারি রান্না করি, ওইটার মধ্যে মাছ ভাজি করলে হয় কি, মাছগুলো উঠতে চায় না। তো সেই কারণে আমি দুইটা কড়াই ব্যবহার করি। তো আপনারা সবাই কেমন আছেন? আমার তো দিনকাল যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই। তো আমি গ্যাসের চুলার মধ্যে রান্না করতেও চাই। তো ভাবি বলে কি যে গ্যাসে করার দরকার কি, মাটির চুলার রান্না আরও বেশি ভালো লাগে। আমরা যে মোবাইলে দেখি মাটির চুলাতে করেন, এগুলা সবাই পছন্দ করব মাটির চুলাতে। সেই কারণে আমি রান্নাগুলা করি, আর মূলত রান্নাগুলা দেখাই সব মাটির চুলায়। তো এই তো এখন মাছ তরকারি বসানোর আয়োজন। পেঁয়াজগুলা বাছতেছি। তো দুপুরবেলা বড় ছেলে কলেজ থেকে আসবে, 2টা বাজে আসতে আসতে। তো আমি রান্না টান্না শেষ করে ঘর দুয়ার পরিষ্কার করে গোসল করে নামাজটা পড়ব। তারপরে ছেলেদের জন্য অপেক্ষা করব, ওরা আসলে একসাথে খাবো। তো এই তো পেঁয়াজ বাছতেছি, এখন মশলা দেওয়ার পালা। কারণ একটু ভাজা হয়েছে পেঁয়াজগুলা। তো আমার দুই ছেলেই তো বাসায় থাকে না। ওরা তো সকালবেলায় হয় স্কুলে থাকে, না হয় খেলতে যায়। স্কুল কলেজ বন্ধ থাকলেও তারা বাসায় থাকে না, তারপরেও তারা বাহিরে বন্ধুদের সাথে ঘুরে গল্প করে আর কি। তো এই তো লবণ দিলাম, পেঁয়াজগুলা ভাজার পর একটু লবণ দিলাম, হলুদ দিতেছি। তারপরে দিব একটু মরিচের গুঁড়া দিব। এই তো একদম সহজ রান্না আজকে। একটু মরিচ দিয়ে তারপরে এই তো টমেটোগুলা দিয়ে দিব।
তো আমি তো এইভাবে রান্না করি। আপুরা আপনারা সবাই কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন, কে কীভাবে রান্না করেন। আমি তো এইভাবে করি, মানে কিভাবে সহজভাবে রান্না করা যায়, একটু তাড়াতাড়ি করে রান্না করা যায়, ওই চিন্তা আর কি মাথায় থাকে। আর বড় মানুষ তো আসলে কেউ নাই, 2 ছেলেই তো ছোট, তো ওরা আসলে অত তো আর ভালো মন্দ অত কিছু বুঝে না। ওরা বাজি মাছ হইলে খুব খুশি, আর হচ্ছে মাংস হইলে আরও খুশি, ডিম ভাজি হইলে, ডিম বোনা হইলে আরও খুশি। আমি জোর করে করে আর কি আমি নিজে খাওয়াই দেওয়ার চেষ্টা করি, তারপরেও যেন ওরা একটু সবজিটা খাইতে পারে বা খাওয়া হয়। তো এই হইল আমার ছেলেদের অবস্থা। আর আমি প্রতিদিনের রান্না প্রতিদিন করতে ভালোবাসি। এমনভাবে আমি রান্না করি যেন আজকের খাবারটা আমার কালকে না খাইতে হয়, এভাবে করার চেষ্টা করি। অল্প অল্প করে রান্না করি, নষ্টও করি না খাবার। আর বাচ্চাদের নিয়ে হচ্ছে মানে প্রতিদিনের খাবারটা যেন প্রতিদিন খাইতে পারি। সকালে রান্না করি, দুপুরে খাই, রাতে খাই। যদি থাকে তাহলে হয়তো সকালে খাই, আর থাকেই না আমার খুব একটা। বেশি বেশি করে আমরা হচ্ছে রাতে খাইয়ে ফেলি যেন এটা আর পরের দিন না খাইতে হয়। তো এই তো আমি তো এইভাবে চলি। আপনারা কিভাবে করেন? তো এক একজনে হয়তো এক এক রকম রান্না করেন, জানি না আপুদের কাছে কেমন লাগে আমার রান্না। যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের পছন্দ হয়, আমাকে জানাবেন। আর এই তো অন্য পাশে ভাত, এদিকে হচ্ছে মাছ তরকারি প্রায় হয়েই গেছে। তো এই তো এভাবে হচ্ছে আমি আমার ওই যে ভাবি আর আমি হচ্ছে গল্প করতে করতে এখানে রান্না করি। উনি আমাকে অনেক সাহায্য করে, তো ওনার সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে। আর ভাবির তো কোনো বাচ্চা নাই, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার একটা ছেলে হোক আর মেয়ে হোক একটা সন্তান দেয়। সবাই দোয়া করবেন ভাবির জন্য। তো এই তো আমার রান্না একটা তরকারি হয়ে গেছে, মাছ তরকারি প্রায় হয়েই গেছে। ভাতও মোটামুটি হয়েই গেছে মনে হয় ভাত, আর একটু বাকি। তো এখন একটা তরকারি উঠাই ফেলবো। যেই লার্কির চুলায় রান্না করি তো অন্য হাঁড়িতে হচ্ছে এগুলা ডাইলা নিয়ে যাই যেন কালি টালি না পড়ে হাতে বা রুমের ভিতরে, যেন কালি টালি না হয়। তো ওইগুলা ঢাইলা এই যে মিষ্টি কুমড়া ভাজি বসাই দিছি। মিষ্টি কুমড়া ভাজি আপনারা কে কে পছন্দ করেন? আমার তো মাঝে মাঝে খাইতে অনেক ভালো লাগে, ছেলেদের যদিও এটা পছন্দ না। তো এই তো রান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। আমি তো যে এই একটু মাংস তরকারি আমার আপা দিছে, এখানে পাশে তো আমার আপা আছে, সেজো আপা। আমার সেজো আপা হচ্ছে দেশি মুরগি রান্না করছে। উনি হচ্ছে ওই মুরগির মাংস দিছে রান্না করে, আর আমরা তো টমেটো দিয়ে রান্না করছি। আর এই হচ্ছে আমার সন্ধ্যার আড্ডা। সন্ধ্যার সময় তো এই তো 2 ছেলে, ভাবি, তারপরে হচ্ছে ভাবির যে হাজব্যান্ড আমার ভাসুর, তো ওই বাইয়াটা আমরা সবাই মিলে হচ্ছে একটু চা খাইলাম, সিঙ্গারা পুরি খাইলাম, গল্প করলাম। তো সিঙ্গারা পুরি তো আগেই খেয়ে ফেলছি, ভিডিও করতে মনে নাই। চা খাওয়ার সময় মনে হইল, আমার ভাবি বলতেছে যে দৌলতের মা একটু এইটা ভিডিও করেন। তো এই তো আমার ভাবির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদের মনের আশা পূর্ণ করে। ভাইও তো অনেক ভালো, তো ভাইয়া হচ্ছে অনেক বাজার টাজার করে দেয় আমারে। উনি অনেক ভালো, উনি কাঠ ব্যবসা করে, তো সেই কারণে উনি হচ্ছে অনেক বাজারে যায়। তো ভাইয়ারে হচ্ছে ফোন দিয়ে বললেই অনেক বাজার নিয়ে আসে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।